আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বরিশালের রাজনীতিতে আবারও উত্তেজনা, আবারও সংঘর্ষের অভিযোগ। ধানের শীষের উঠান বৈঠকে হেলমেটধারীদের হামলায় আহত হয়েছেন অন্তত ৭ জন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুরো ঘটনার বিস্তারিত জানাচ্ছি এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনাটি ঘটেছে রোববার ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা প্রায় ৭টার দিকে। স্থান ঝালকাঠি বরিশাল মহাসড়কের গুর্গবাড়ির পোল এলাকা। মহানগর বিএনপির ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের আয়োজনে সেখানে চলছিল ধানের শীষের উঠান বৈঠক। ওই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ারের, কিন্তু তিনি পৌঁছানোর আগেই ঘটে যায় ভয়াবহ ঘটনা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় নেতাকর্মীদের দাবি, হঠাৎ করে ২০ থেকে ২২টি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত একদল হামলাকারী সেখানে আসে এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা নেতাকর্মীদের ওপর হামলা চালায়। মহানগর বিএনপির ২৫ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক নুরুজ্জামান দোলন জানান, এই হামলায় ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি রফিক খলিফা গুরুতর আহত হন। তাকে বরিশাল শেরে আবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আরও অন্তত ৬ জন আহত হয়েছেন, যাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নুরুজ্জামান দোলনের অভিযোগ, ৫ আগস্টের পর মহানগর বিএনপির এক নেতার প্রশ্রয়ে বিএনপিতে যোগ দেওয়া আওয়ামী লীগের ক্যাডাররাই এই হামলা চালিয়েছে। হামলা চালিয়েই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পরপরই আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দোলন আরও জানান, এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। এদিকে বিষয়টি নিয়ে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি ঘটনাটি শুনেছেন এবং বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশ আশ্বাস দিয়েছে। প্রশ্ন হচ্ছে, এই নির্বাচনের মাঠে সহিংসতা কার স্বার্থে? রাজনৈতিক কর্মসূচিতে হামলা কি গণতন্ত্রের জন্য নতুন কোনো অশনি সংকেত? এই ঘটনার সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখে জানান। আর নিয়মিত এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।